হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজ সকাল সকাল স্নান করে বসে পড়েছি পায়েস রান্না করতে আমার ছেলের জন্মদিনের জন্য। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমি পায়েস রান্না করছি, বসিয়ে দিয়েছি পায়েস। আর আমার হাতে সময় নেই, কারণ আমার স্নান টান করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি পায়েসটা রান্না করতে বসে পড়েছি। আর ঘুমানোর মধ্যেই আমাকে পায়েসটা রেডি করতে হবে। আর আমার মা গেছেন জামা প্যান্ট কিনতে আমার ছেলের জন্য, মেয়ের জন্য। তো মা আসার আগেও আমাকে করে ফেলতে হবে, নাহলে মা আমাকে খুব বকা দেবে। তো পায়েসটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি ঢেকে নিচ্ছি, হয়ে গেছে পায়েসটা। আমার ছেলে ঘুমাচ্ছে, আর এখন বাজে 1টা, আর আমিও গরমে ঘেমে গেছি। তো আমার ছেলে ঘুমিয়ে নিক, আমি রেডি হয়ে নিই ততক্ষণে। তো আমি রেডি হয়ে চলে এসেছি। আর আমার ছেলে যখন ঘুমোচ্ছে তখন আমি কিছু ভিডিও করব, ভিডিও করার পর আসছি। তো আমার ভিডিও করা হয়ে গেছে। আর আমার মেয়ের জামাটা আর ছেলের জামাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা জামা দুটোর মধ্যে কোনটি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে বলবে। আর ও যখন ঘুমাচ্ছে তখন ওর খাবারটা আমি তুলে রেখেছি আলাদা করে ঠান্ডা করার জন্য। তো প্রায় 1:30 বাজে, তাও আমার ছেলে ঘুমোচ্ছে। এই তো উঠে পড়েছে। তো ওকে এবার আমি জামাটা প্যান্টটা পরিয়ে নেব, রেডি করে নেব সব কিছু। তো মেয়েকেও ডেকে আনবো। তো দেখতে পাচ্ছ আমার গোপাল কেমন ধারা বসে আছে, আর ওকে দেখতেও সুন্দর লাগছে। আর ঘুম থেকে উঠেছে তো তো ওর মনে হচ্ছে যে ও কী হলো, মা আমার সঙ্গে এমন কী হচ্ছে। তো ওকে আমি খাইয়ে দেবো এবার। তো প্রথমে আমার মেয়েকে খাইয়ে আমি এইটু করে দিলাম পায়েসটা, কারণ ও খুবই ছোট। তো আমাদের সমাজে বলছে ছোটো বাচ্চাদের দেওয়া যায় না 5 বছর না হলে। তাও আমার মনের ইচ্ছাতে আমি আমার ছেলেকে করে দিলাম, যেটুকুনি পারলাম, যেটুকুনি আমার সামর্থ্য ছিল সেটুকুনি করে দিয়েছি। আর আমার তো খুবই ভালো লাগছে ওদেরকে খাওয়াতে, আর ওরাও খুব মজা পাচ্ছে। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো প্লিজ। আর ভিডিওটি বেশি দূর যাবে না, এইটুকুনই। তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ সুস্থ থেকো বন্ধুরা, টাটা।